গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করব ভালো আছো। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালের ব্রেকফাস্ট করার জন্য বসেও গেছি। তো দেখো ব্রেকফাস্টে কি আছে। আজকে ডিম আছে, ডিমের কুসুমটা যেহেতু খাই না। রুটি আছে আর লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি আছে। এটা সকালের ব্রেকফাস্ট করে নেব। তো সকালবেলায় উঠে যেটা হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য একটু আমি সোয়েটার পরে নিয়েছি। সকালবেলার দিকটাই কিন্তু লাগছে, আর ওই ভোর রাতের দিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগে, তার জন্য। আর না, গলাটা একটু ব্যথা ব্যথাও করছে। তো যাই হোক, আর সারাদিন কিন্তু মারাত্মক গরম থাকছে, গরম পড়েই গেছে। আর হয়তো এক দুদিন একটু ওই ভোরবেলার দিকে ঠান্ডা থাকবে, তারপর তো আবার সে গরম পড়েই যাবে, এরকম একটা অবস্থা হয়েই গেছে। খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি নিচে। পার্লারের জানলাটা আমি এখন খুলে দিচ্ছি। আরও একটা জিনিস দেখাবো, সেটা হলো যে পাপা নিচে এসেছে। দেখো, ওই দেখো অরল গাছ আছে না, ওই অরল গাছ থেকে অরল তুলছে। আর এখানে দেখো কি সুন্দর কুমড়ো গাছ হয়েছে, কিন্তু বেশি রাখা যাবে না, কারণ কুমড়ো গাছের জন্য আর একটা একটু বেশি হচ্ছে ডালপালা দিয়ে রাখতে হয়, নাহলে লতানোর মতন জায়গা না থাকলে কুমড়ো গাছ হবে না। আর পাপা দেখো কত অরল অরল তুলেছে, বড় একটা বালতি আছে, অরল গাছ থেকে অরলগুলো তুলছে। আর এই দেখো সামনে এইটুকু জমিতে আগে ফুল টুল লাগানো হতো, এখন আর ফুল লাগানো হয় না। একটা টমেটোও হয়েছে কিন্তু গাছে, কুমড়ো ফুলও হয়েছে, কিন্তু আমার কুমড়ো ফুলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি। তো উপরে চলে এসেছি, মোটামুটি জামা কাপড় কিছু রোদে মেলে দেওয়া হয়েছে। শিবরাত্রির গেছিলো, তো এই শাড়িটা পরেছিলাম, তো তার জন্য এটা মেলে দিয়েছি। আর এই দেখো যত পাতলা চাদর, তারপরে একটু কাঁথা ছিল, সেগুলো নেড়ে দিয়েছি। আর এই যে কুল ছিল, কুল এটা রোদে দেওয়া হয়েছে, এটা নিচে যে ভাড়া থাকে তাদের কুল। তো এই যে, আর এদিকে একটুখানি ব্যালকনিতে যাব, সামনের দিকে তোমাদের একটু দেখাবো। ব্যালকনিতে না গেলে দিনটা মনে হয় শুরুই হয় না, এরকম একটা অবস্থা। একদম রোদ, দেখো কি প্রচণ্ড রোদ উঠেছে রে বাবা রে। মানে সকালবেলার দিকে ঠান্ডা, আবার আর ওই যে দেখছো যে মহিলা যা যাচ্ছে, ওটা আমার কাকিমার মাসিমণি যাচ্ছে। তো ওই দেখো মিষ্টি রানী দৌড়াতে দৌড়াতে চলে এসছে। যেই না আমি ব্যালকনিতে যাব, ও ভাবে ওকেও আমার ব্যালকনিতে তুলে দিতে হবে, তারপরে ও বাইরের লোকজন দেখবে, এরকম একটা অবস্থা হয়ে রয়েছে। আর ওই যে পাপা যত অরল তুলে নিয়ে এসেছিলো, সেটাকে আবার রোদে দিতে হয়, তো বড় একটা এরকম প্লাস্টিকের ওপরে অরলগুলোকে রেখে দেওয়া হয়েছে। আমার স্নান হয়ে গেছে কমপ্লিট, এখন বাজে 12:30, একটু রেডিও হয়ে নিয়েছি, খিদেও পেয়ে গেছে। তো মাকে বলবো যে আজকে একটু তাড়াতাড়ি জলদি জলদি খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে স্নান করে উঠে গোপালের আমি প্রসাদ দিয়ে পুজো দিয়েছি, আজকে কলা দিয়ে পুজো দেওয়া হয়েছে এখানে, আর একটু বাতাসা কিশমিশও দেওয়া হয়েছে। তো দুপুরবেলাতে আমাদের খাওয়ার আগেও যাকে খেতে দিতে হচ্ছে, সেটা হচ্ছে মিষ্টি রানী। আজকে মাছ দিয়ে খাবে বলে দেখো কেমন বসে রয়েছে। ও মাছ দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, আসলে চিকেনটা বেশি খাওয়া পড়ে তো ওর, তো তার জন্য মাছ যেদিন পরে খেতে দেয়, সেদিন ভারী মজা করে ও তৃপ্তি করে খায়। তো সবার প্রথমে ওরই আজকে খাওয়া দাওয়া চলবে, মানে আগে ওকে দিতে হবে, তারপরেই কিন্তু আমরা খেতে বসি। তো মোটামুটি ওকে খেতে দিয়ে দিয়েছে মা, আর আমি এখন খেতে বসবো। কি কি আছে একটু দেখিয়ে দিই। পাট শাক আছে, পাট শাক একটুখানি গামাখা করে করেছে, আর এই যে ভাত রয়েছে। আর কি কি আছে চলো একটু দেখিয়ে দিই। মা বাবার জন্য ভাত বাড়ছে, এখানে ছোটো মাছ দিয়ে ঝিম দিয়ে আছে, ডাল আছে, আর এই যে বাবার জন্য ভাত বাড়ছে, আর ওই যে পাট শাক রয়েছে। তো এবার ঝটপট করে খাওয়া দাওয়া করবো, আর একটু রেস্টও নেবো, কেমন। ঘুম থেকে উঠে মানে একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে এই যে রেডি হয়ে একটু বেরিয়ে গেছি, আজকে একটু হাঁটতে যাব। রোজ বিকালে হাঁটতে বেশ ভালোই লাগে। তো রেডি হয়ে গেছি, একটু চাদর নিয়েছি, কারণ আসার সময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে বাড়ির রাস্তাটা আমার, এখন বেরোবো। এবার কোন দিকে যাব সেটাই ভাবছি, ডান দিকে না বাঁ দিকে। তবে ওই বাঁ দিকটাতেই যাবো, ওই দিকটা হাঁটতে বেশ ভালো লাগে, একটু গ্রামের পরিবেশ মনে হয় আছে, মাঠ দেখা যায় বলেই বলছি। এই রাস্তাটা ধরে, এটা হচ্ছে চাকদা রোড, এখন যাব ওই চাকদা রোড ধরে যাব ওই ইটভাটা আছে সামনে, ওই রাস্তাটায়। তো এই যে বলছিলাম না যে এই দিকটায় যেতে খুব ভালো লাগে, আসলে এই দিকটায় যেতে ভালো লাগে কেন, রাস্তাটা খুব চওড়া, আর
এখানে না মানে গাড়ি ঘোড়া একটু কম মনে হয় আমার, তো তার জন্য এখানে রাস্তা দিয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগে, খুব ভালো লাগে। আগে তো এর থেকে বেশি ছোটোবেলায় হাঁটতাম। এই যে বললাম না আমাদের বাড়ির ওইদিকে একটা ইটভাটা আছে, তো ওই দূর পর্যন্ত যাব, এখানে একটা পেট্রোল পাম্প আছে, ওই পর্যন্তই যাব ভেবেছি হাঁটতে হাঁটতে। দেখো কেমন সন্ধ্যাও হয়ে গেছে। বাড়ি চলে এসেছি, আসার সময় এই যে কুরকুরে পপকর্ন নিয়ে এসেছিলাম, দু ধরনের কুরকুরে, তো ওটা নিয়ে এসেছি, চা নিয়ে এসেছি, মা মুড়ি, আর ওই দেখো মিষ্টি রানী বসে আছে খাওয়া দাওয়ার জন্য। সন্ধ্যাবেলা টিফিনটা, তো এখন একটুখানি টিফিনটা করে নেব, তারপর একটু পার্লারেও যাব, আজকে একটু কাস্টমার আসবে, আর পার্লারটা একটু ঠিকঠাক করে গোছানোরও আছে। তো দেখো এখানে মিষ্টি রানী কী করছে দেখো আমাদের খাওয়াটা দেখে, মানে ওকে একটা লেস দিতে হবে বা কুরকুরে দিতে হবে, কিন্তু আমরা এগুলো ওকে কিছুই দেওয়া হয় না। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে আর পার্লারে চলে এসেছি, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, আর আমি এখন বসে আছি, যেহেতু কাস্টমার আসবে আমি বলছিলাম, সব গোছাগুছি করে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে ধূপ ধুনো দিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায়, আর এখন একটু বসে আছি কাজ করব বলে। তো আর এই যে কাজ করে চলে এসেছি, আর ওপরে এই যে মা ডাল, আজকে সেই বাবা বললাম না অরহলের ডাল ইয়ে করেছিল, রোদে দিয়েছিল, অরহলের বীজগুলো তুলে নিয়ে এসেছিলো, সেখান থেকে মা বার করে এতটা বার করেছে, দেখো কতটা ডাল হয়েছে, প্রায় 1 কিলো হবে এখানে। তো চলো, এই যে আমি চুলটা বেঁধে নিয়েছি, রাতের খাওয়া দাওয়াটা সেরেও নেব। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।